এইখান থেকে যাত্রাবাড়ি হচ্ছে মাত্র 3 কিলোমিটার আর পুরোটাই হচ্ছে জ্যাম। এই যে মডার্ন হওয়ার ঠেলা। যাক হ্যালো ব্রো, ওয়েলকাম টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো এখন আমরা সীতাকুণ্ড থেকে আবার ফেরত যাচ্ছি। চাইছিলাম কক্সবাজার যাওয়ার জন্য, বাট বাইরে উঠি নাই। আর না পারার কারণ হচ্ছে এখানে একটু ঝামেলা হয়েছে, বেশ বড় সড়ো আকারে। তো ঝামেলাটা এমন অবস্থায় গেছে যে ওই দিক গেলে কোনো একটা বিপদ আপদ হইতে পারে, যার জন্য আবার ব্যাক করতেছি। তো দরকার নেই, আপাতত কক্সবাজার দেখে তাই চিন্তা করতেছি তাহলে কুয়াকাটার দিকে চলে যাই। যেহেতু সমুদ্র দেখবো চিন্তা করছি, তো সমুদ্র দেখেই বাড়ি ফিরবো। তো এখন আসি হচ্ছে নিশ্বরায়ের কাছাকাছি। এইখান থেকে আপাতত আমি ভাঙা পর্যন্ত হচ্ছে ম্যাপ দিছি, আর এইটার দূরত্ব হচ্ছে 264 কিলোমিটার। এখন সময় হচ্ছে 6টা 58, মানে 7টা বাজে। তো দেখে কত সময় লাগে আমার এই 264 কিলোমিটার কভার করতে। আর বাম সাইডে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে উল্টো সাইড দিয়ে গাড়ি আসা, বিশেষ করে 3 হুইলার আর বাইক, এই দুইটা একটু প্রবলেম করে। তারপরেও কিছু করার নেই, কারণ গাড়ির যে পরিমাণ চাপ থাকে, এই গ্যাপ দিয়ে বেরোনো একটু বেটার হয় সাইডের থেকে, মানে পিছন পিছন যাওয়ার থেকে। তো রং সাইডের কথা যেটা বলতেছিলাম, এই যে গাড়ি মাহিন্দ্রা নাকি এটা লেগুনা আর কি, এরকম গাড়ি এই বাম পাশের লেন দিয়ে হামেশাই আসতে থাকে, যার জন্য বাম পাশের লেনটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায়। আর অন্ধকারের ভিতরে বোঝারও কায়দা নেই ওর গতি কিরকম বা কোন দিকে যাবে। হান দিয়ে দিয়েছি, আগে আমি যাবো, হ্যারপর তুমি। এ থাক থাক, মুরব্বী মানুষ, এর ফুলা তার ফুলাকে উদ্ধার করতেছে। ফুলা পাইনি হয়েছে বান্ধে তুয়া। আমরা এখন আছি মেঘনা ব্রিজের উপরে। আর এই জায়গাটায় সকালে যখন যাই প্রচণ্ড জ্যাম ছিল দেখছিলাম, বাট এখন দেখি মানে পুরাই ফাঁকা। এখন বাজে হচ্ছে 11টা। তো আমরা রাইড শুরু করছিলাম আমাদের 6টার সময়, আর এখন পর্যন্ত আসছে হচ্ছে 585 কিলোমিটার। এর মধ্যে 2বার তেল নেওয়া লাগছে, কারণ সীতাকুণ্ডে যাই একবার নিয়েছি 1000 টাকার, আর এইমাত্র নিলাম হচ্ছে 1400 টাকার। তো দেখা যাক এই তেলে কুয়াকাটা পর্যন্ত পৌঁছাইতে পারে কিনা। ইচ্ছা ছিল যদিও কক্সবাজার যাওয়ার, কিন্তু ঝামেলাটার জন্য আর যাইতে পারলাম না। কারণ যদি যায় এর থেকে আরো বড় কোনো ঝামেলায় পড়ি তাহলে তো সমস্যা। তো এখন আছি হচ্ছে যাত্রাবাড়ির জ্যাম। এইখান থেকে যাত্রাবাড়ি হচ্ছে মাত্র 3 কিলোমিটার আর পুরোটাই হচ্ছে জ্যাম। এই যে পুরোটাই জ্যামে আটকাইছি। এখন টুকটুক টুকটুক করে যাইতে হবে, কিচ্ছু করার নেই। আর রাইডিং জ্যাকেট পরা, ভিতরে আবার গরম কাপড়ও আছে, লাইনার আছে, অবস্থা পুরো টাইট হচ্ছে এখন। কত সময় জ্যামে থাকতে হবে কে জানে। দেখা যাক এই 3 কিলো যাইতে কত সময় লাগে। নাম দিই আগে, নাম। ভিতরে আগুন ধরে গেছে আমার। প্রায় 1 ঘন্টা 10 মিনিট পরে উঠলাম এক্সপ্রেসওয়ে রোডে। এতটা সময় জ্যামে দাঁড়াইছিলাম টুকটুক করে, 2 পা 5 পা এভাবে আগাইতে আগাইতে লাস্টে গুগল সে অন্যদিকে নিয়ে গেছিল। ভাঙাচোরা গলি টলি ওই দিক দিয়ে না পেরে আবার ফেরত আসছি। এরপরে আবার গুতাইতে গুতাইতে এখন আসছি হচ্ছে এই রোডে।
করলাম। আর সেটা হচ্ছে এখন বাজে রাত 1টা, আর ঢাকার সব মানে সাপ্লি রাইডার যেগুলো আছে, ছেলে হোক বা মেয়ে, সবগুলো ওই যে সামনে যাচ্ছে। এরা সব ছেলে মেয়ে একসাথে হয়ে ছাপড়িগিরি করতে করতে যাচ্ছে মামার দিকে। তো আমাদের অবশ্য ছাপড়িগিরি করার সময় নেই, তো আপাতত ট্রাভেল করি, মোটর ট্রাভেল, এইটাই আলহামদুলিল্লাহ। প্রায় চলে আসছি পদ্মা ব্রিজের কাছেই। আর সব ছেলেপুলেরা এই জায়গায় গাড়ি নিয়ে আসছে, আড্ডাবাজি করতেছে। আর ছাপড়িগুলা হচ্ছে এই যে ছাপড়িগুলার কথা বলতেছিলাম, কিছু এই জায়গায় আর কিছু আছে সামনের দিকে। জাস্ট ফ্রেন্ড নিয়ে সব ভালোই ঘুরতেছে। আমাদের অবশ্য জাস্ট ফ্রেন্ড করার টাইম নাই, জাস্ট ফ্রেন্ড বানাবো ওই সময়টা আসলে আমাদের নাই। আমরা প্ল্যান করি যে কোথায় ঘুরতে যাব, কোন জায়গায় দেখার মতো স্পেস আছে, কতটা পথ রাইড করব, এইসব নিয়ে সময় থাকে আমাদের ভরপুর। মানে এইসব চিন্তা করার সময় থাকে প্রচুর, কিন্তু এই জাস্ট ফ্রেন্ড বানানোর কোনো সময় নেই আমাদের। যাই হোক, জাস্ট ফ্রেন্ডের জায়গায় থাক, আর আমরা আমাদের ট্যুর নিয়ে থাকি। হঠাৎ করে এবার এক্সপ্রেসওয়েতে জ্যাম, বিষয়টা তো হজম হচ্ছে না। মডার্ন হওয়ার ঠেলা। যাক, এখন আছি পদ্মা সেতু টোল প্লাজায়। এই যে কেবল টোল দিলাম, টোল দিয়ে এখন আবার রাইড শুরু করতেছি। তো এইখানে প্রায় আধা ঘন্টার উপরে একটু রেস্ট নিলাম। আর এখন বাজে হচ্ছে 2টা 8। তো এখন এখান থেকে যাইতে হবে কুয়াকাটা। তো কুয়াকাটা কত কিলো সেটা আমি এখনও দেখি নাই। তো ভাঙা পর্যন্ত আগে যাব, তারপরে হচ্ছে কুয়াকাটার চেক দিব যে কুয়াকাটা কত দূর। যাই হোক, আপাতত আগে ভাঙা পর্যন্ত যাই, তারপর বাদ বাকিটা দেখতেছি। এখন আমরা ঢুকছি বরিশালের রুটে, কুমারী ব্রিজ না কুমার ব্রিজ, যাই হোক হচ্ছে বরিশালের রুট। আমরা এখন চলে আসছি বরিশাল ব্রিজে। তো কেবল সকাল হচ্ছে, ভোর, আর এখন টাইম হচ্ছে 5টা 57। তো সারা রাস্তা অন্ধকার ছিল, তার উপরে বরিশালে ঢুকার পরে ভিড় যে পরিমাণ পাইছি, তাতে ক্লাস চাপতে চাপতে হাত পুরা ব্যথা হয়ে গেছে। তো অন্ধকারের জন্য এত সময় আর কোনো ভিডিও করি নাই। তো এখন আবার ক্যামেরা অন করলাম যেহেতু সকাল হয়েছে, তবে সূর্যের দেখা এখনো পাই নাই। আর মেন সমস্যা হচ্ছে আমরা 2 রাত পুরাই জাগা। বেশিরভাগ টাইমটা 60-65-তে চালাইছি। মাঝে মধ্যে মানে প্লেন রাস্তা পাইলে তখন আর কি একটু স্পিডিং করছি। এইটা মনে হয় আগুন ধরায় দিছিল। আন্দোলনের প্রভাব বেশ বড় রকম ভাবেই পড়ছে বাংলাদেশে। এখন গাড়িটা একটু ভাগাইতে হবে, তা না হইলে সময় সাথে পারবো না। আর রোদ উঠে গেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ রোদ উঠলেই শরীর আস্তে আস্তে ছেড়ে দেবে। যার জন্য চেষ্টা করব যত দ্রুত যাওয়া যায়। আর কুয়াকাটা হচ্ছে এখান থেকে আর 105 কিলোমিটার। আর গুগল বলতেছে হচ্ছে 2 ঘন্টা 27 মিনিট লাগবে, কিন্তু আরও বেশি সময় লাগবে। তার কারণ হচ্ছে আমি 50 কিলোমিটার মতন রাস্তা সম্ভবত ভালো পাবো, তারপরে হচ্ছে ভাঙাচোরা রাস্তা বাঁধবে। তো দেখা যাক। মানে ভাঙাচোরা বলতেছে এই জন্য যে আমি লাস্ট টাইম যখন আসছিলাম তখন হচ্ছে প্রায় 45 কিলো একেবারে ভাঙা ছিল, আর কিছু জায়গা ছিল ভাঙা ভালো এইভাবে। তো যাই হোক, এখন যাই দেখি যে ভাঙা রাস্তাটা কি ঠিক হয়েছে নাকি আগের থেকে আরো খারাপ হয়েছে। আর এই যে এই জায়গার ভিউটা দেখো।
সূর্যোদয় কেমন লাগলো দেখতে। যাই হোক, এখন আবার রাইড শুরু করব। পায়রা ব্রিজের টোল প্লাজা থেকে এখন পর্যন্ত ঢাকার একটা বাইক গ্রুপের সাথে রাইড করতেছি। এরা বেশ ভালোই রাইড করে, আর আমার যেহেতু সোলো রাইড করাই অভ্যাস, তো আজকে গ্রুপ রাইড করে বেশ ভালোই লাগতেছে। যদিও তাদেরকে আমি চিনি না, বাট কি বলে, মৌমাছির মতন অ্যাড হয়ে গেছি। মৌমাছি যখন ফুলের গন্ধ পাইলে অ্যাড হয়ে যায়, আমার অবস্থা হয়েছেও তাই।